নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। তো দেখুন, এখানে 1200 গ্রাম ওজনের একটা আমি ইলিশ নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে লবণ আর হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমি রান্নাটা করব, তা 10 থেকে 12 মিনিট মতো আমি মেখে রেখে দেবো। সরষের তেল দিচ্ছি আমি ছোট চামচের 1.5 চামচ মতো। দিয়ে লবণ আর হলুদ আর এই তেল খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো ইলিশ মাছটা রান্নার জন্য আমি একটা মশলা বেটে নিচ্ছি। এখানে দিয়ে সাদা কালো সরষে সমান সমান দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি ছোটা, দিয়ে এটা খুব সুন্দর করে একটু বেটে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলে সরষেটা তেঁতো হবে না। তো দেখুন বন্ধুরা, সরষেটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো জল দিয়েই পাতলা করে দিয়েছি একদম। তারপর এটা ঢেলে নিচ্ছি। তো এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা এইভাবে ছেঁকে নিয়ে রান্নাটা করবেন, রান্নাটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, কড়াইতে তেল দিচ্ছি। 1200 গ্রাম মাছ আছে, তো এখানে আমি 50 গ্রাম মতো তেল দিলাম। তেলটা খুব বেশি গরম না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা সরষের জল। আমি যেভাবে করছি রান্নাটা ঠিক সেইভাবে করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। হালকা আঁচে 10 মিনিট ফুটিয়ে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে। এই রান্নাটা কাঁচা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে হালকা করে ভেজেও রান্নাটা করতে পারেন, কিন্তু এই রান্নাটা এই কাঁচা মাছ দিয়ে করলেই কিন্তু বেশি সুন্দর হয়। লবণ তো দেওয়া আছে, তা অল্প করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট হলো, রান্নাটা আমার হয়ে গেছে। তো এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো আপনাদের যদি আমার এই রান্না ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি আবারও নানা রকম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।